এই দুরূদটি যদি আপনি পাঠ করেন তাহলে কবরে প্রথম দেখাতেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আপনাকে পালন করতে হবে। টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছুর চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতগুলো নির্দেশ দিয়েছে সেই সুন্নতগুলো আপনাকে পালন করতে হবে। দুরূদটি হলো দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটি দুরূদ দিনে 100 বার করে পাঠ করবেন। যে ব্যক্তি ফরজ নামাজের পর মাথায় ডান হাত রেখে মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র 11 বার পাঠ করবে, ইনশাআল্লাহ এই আমলের বরকতে তার যাবতীয় রোগ দূর হবে, মস্তিষ্কের শক্তি ক্রমাগত বাড়তে থাকবে এবং যাবতীয় চিন্তা ভাবনাও দূর হবে। সুবহানাল্লাহ নামটি হলো ইয়া কবিয়্যু। বাড়ি থেকে বের হওয়ার সময় ঘরের দরজায় দাঁড়িয়ে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করে বের হতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী সাহায্য করবে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে এবং আল্লাহ তাআলা আপনার রিজিক খুলে দিবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি জিনিসের হেফাজত করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে তোমাদের নিজেদের 6টি জিনিসের জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতে জামানত দিব। 1. যখন কথা বলবে সত্য বলবে। 2. প্রতিশ্রুতি পূর্ণ করবে। 3. আমানত রক্ষা করবে। 4. তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে। 5. দৃষ্টি অবনত রাখবে। 6. তোমাদের হাতকে গুটিয়ে রাখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।